জিলহজ মাস শুরু হয়ে গেছে। আর জিলহজ মাসের প্রথম ১০ দিনের কি পরিমাণ ফজিলত এটা তো আমরা নিয়মিত সব মুসলিমই আজকাল মোটামুটি জানি। তারপরে এই বিষয়ে আমি আজ কিছু আলোচনা করব যে আমাদের এইরকম এই ৯ দিন এই প্রথম ১০ দিনের করণীয় কি, কি? প্রথম ১০ দিনের মূল করণীয় যেগুলো সেগুলো তো অ্যাকচুয়ালি ফরজের উপরে ডিপেন্ড করে মেইন যে প্রায়োরিটি অবশ্যই আমাদের নামাজগুলো ৫ ওয়াক্ত নামাজ খুবই সতর্কতার সাথে সময় মতো আদায় করতে হবে। ৫ ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করা বলতে যে নামাজে কিন্তু কাজা হয় না। আমরা অনেকেই ভুল করি যে নামাজ জমিয়ে রাখি এবং কাজা আদায় করি। নামাজে কিন্তু কাজা বলতে কিছু নাই। ৩ বেলা যেমন শরীরের জন্য খাবার দরকার, একবেলা যদি ছুটে যায় সেই খাবারকে আমরা আর কোনো সময় রিপ্লেস করতে পারি না। সেরকম আমাদের এই আত্মার জন্য ৫ বেলা খাবার হচ্ছে নামাজ। এই ৫ বেলার একবেলাও যদি ছুটে যায় তবে সেটার আর রিপ্লেসমেন্ট নাই। শুধু সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি তওবা করতে পারি, আর যারা নিয়মিত নামাজি তারা তওবা করতে পারি এবং প্রচুর পরিমাণে নফল নামাজ পড়তে পারি। কেননা যখন আমাদের হিসাব নিকাশের সময় আসবে নামাজের, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন আমাদের ফরজ নামাজ যখন কম পড়ে যাবে তখন তিনি নফল নামাজ দ্বারা সেটা পূর্ণ করবেন, এটা হাদিসে এসেছে। এরপর আমরা চেষ্টা করব রোজা রাখতে। ৯ দিনই রোজা রাখার চেষ্টা করব। প্রথম ৯ দিন রোজা রাখতে না পারলে সোম, বৃহস্পতি হিসাব করে রাখার চেষ্টা করব এবং অবশ্যই আরাফার দিনের রোজাটা আদায় করার চেষ্টা করব। আরাফার দিনের রোজা আমাদের সৌদির হিসাবে আমাদের ৮ জিলহজ আসে আর আমাদের হিসাবে ৯ জিলহজ আসে। তো ২ দিন রাখাই ২ দিনের যেকোনো একদিন আমরা রাখতে পারি। বেশিরভাগ স্কলারদেরই এক্ষেত্রে দ্বিমত নেই। এরপরে যে কাজটি করতে পারি সেটা হচ্ছে জিকর। প্রচুর পরিমাণে জিকর আজকার করা এই সময়ে খুবই গুরুত্বপূর্ণ। আমাদের একটা মুহূর্ত যেন অহেতুক অবহেলায় বা খারাপ কাজে নষ্ট না হয়ে যায়। আমরা চেষ্টা করব জিকর আজকার করার। সবচাইতে উত্তম জিকর হচ্ছে নামাজ, কোরআন তেলাওয়াত, এছাড়া আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এ সমস্তই জিকর। তো আমরা চেষ্টা করব সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকির আজকারগুলো করার। আর এছাড়া প্রচুর পরিমাণে কোরআন তেলাওয়াত করার। কোরআন তেলাওয়াত আমরা চেষ্টা করব হার্ড কপি থেকে করার। যদি কোনো ধরনের সমস্যা থেকে থাকে তবে হার্ড কপি থেকে না পড়তে পারলেও আমরা সর্বোচ্চ চেষ্টা করব যেন আমাদের ফোন বা ল্যাপটপ থেকেও আমরা আমাদের পছন্দের কোনো সূরা রেগুলার কোনো তেলাওয়াত করতে পারি। সেক্ষেত্রে আমরা সন্ধ্যার সময় রাত্রিবেলা সূরা মুলক, সন্ধ্যায় সূরা ওয়াকিয়া, সকালে সূরা ইয়াসিন এবং সারাদিনের যে কোনো সময় সূরা আর রহমান তেলাওয়াত করতে পারি। এছাড়া সূরা হাশর, সূরা মুজাম্মিল, এই ছোটো ছোটো সূরাগুলো আমরা সুন্দর মতো রিসাইট করতে পারি। তারপরেও যদি সম্ভব না হয় তাহলে আমরা চেষ্টা করব রান্না করার সময় অথবা গাড়িতে চলতে চলতে হলেও কানে ইয়ারফোন বা ইয়ারডট লাগিয়ে আমরা একটু কোরআন তেলাওয়াত শুনে নেব। এছাড়া কোরআন তেলাওয়াতের সাথে সাথে আমরা শুনতে পারি দার্সে কোরআন। দার্সে কোরআন হচ্ছে তাফসির, যে কোনো সূরার তাফসির। আজকাল বাংলায় অনেক সূরার তাফসির এসেছে। আমি নিজেও শুনছি নোমান আলী খানের, ওস্তাদ নোমান আলী খানের সূরা ইয়াসিনের দার্স আমি বর্তমানে শুনছি। তো যার যেটা পছন্দ আমরা সেটা শুনে নিতে পারি। এটা শোনাটা অনেক আসলে কাজ দেয় আমাদের। যখন আমরা সেটা পাঠ করতে নিই তখন সেটা আমাদের ভিতরে সেটা অনেক ভালো মতন ঢুকে যায়। এছাড়া যেটা করতে পারি আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীর উপরে অনেক ধরনের রেকর্ড আসছে, এগুলো খুঁজে খুঁজে আমরা শুনতে পারি। এগুলোও অনেক ভালো কাজ দেয়, কারণ আমরা যত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে জানবো তত তাকে ভালোবাসতে পারবো। এছাড়া যে কাজগুলো আমরা করতে পারি সেটা হচ্ছে দান সদকা করা। দান সদকা এরকম সময়ে 10 দিন যে পরিমাণ আপনি অর্থ দান করতে পারেন সেটা এই 10 দিনে ভাগ করে আমরা সবাই দান করতে পারি। এছাড়াও কিন্তু শুধু এই অর্থেই কিন্তু দান সদকা হয় না। একটু সুন্দর করে হাসি দিয়ে কথা বলে কারো দিন যদি সুন্দর হয়ে যায় তাতেও কিন্তু সেটা সদকা হয়ে যায়। আপনি রাস্তা থেকে একটা কঙ্কর সরিয়ে দিলেন, একটা কাঁটা সরিয়ে দিলেন, সেটাও কিন্তু সদকার পর্যায়ে পড়ে। এছাড়াও
কারো কাজে সাহায্য করলে সেটাও দান সৎকার মধ্যে পড়ে। এছাড়া আমরা যেটা করব সেটা হচ্ছে প্রচুর পরিমাণে, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা খুবই গুরুত্বপূর্ণ, প্রচুর পরিমাণে দোয়া করব, ইস্তেগফার করব, তওবা করব। কেননা এই সময় সবচাইতে বেশি মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেলফায়ার থেকে, জাহান্নামের আগুন থেকে রক্ষা করবেন। তাই আমাদের প্রচুর পরিমাণে দোয়া করতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে। আমরা যদি না চাই তাহলে আমরা পাবো কীভাবে? আল্লাহর কাছে প্রচুর পরিমাণে ইস্তেগফার করতে হবে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এবং তওবা করতে হবে। তওবার সাথে আল্লাহর কাছে চাইলে তিনি নিশ্চয়ই দেবেন। আমাদেরকে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যেতে হবে। এছাড়া যেটা করতে হবে তাকবীর। তাকবীর কিন্তু ওয়াজিব। তাকবীর কখন থেকে ওয়াজিব? সাহাবারা নরমালি যেটা করতেন সেটা হচ্ছে যখন জিলহজ মাসের শুরু হতো তখন থেকে তাকবীর পাঠ করতেন। কিন্তু আমরা যারা নরমাল মানুষ তারা এটা এভাবে করতে না পারলে সেটা কিভাবে করব? ৯ তারিখ থেকে ১২ তারিখ পর্যন্ত, ৯ জিলহজ থেকে ১২ জিলহজ পর্যন্ত আমরা পুরো এই কয়েকদিনে ৪ দিন তাকবীর পাঠ করব। তাকবীর হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ ৩ বার করে প্রত্যেক ফরজ নামাজের পরে আদায় করতে হবে। এছাড়া যেটা হচ্ছে যে প্রতিদিনই আমরা চেষ্টা করব সবার সাথে খুব ভালো আচরণ করতে, সবার সাথে ভালোভাবে থাকতে, ঝগড়াঝাটি থেকে, ফিতনা ফাসাদ থেকে নিজেকে মুক্ত রাখতে, গীবত থেকে নিজেকে মুক্ত রাখতে, সুদ থেকে, ঘুষ থেকে, এরকম খারাপ কাজগুলো থেকে যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নিষেধ করেছেন সেগুলো থেকে বিরত থাকার চেষ্টা করব। কারো সম্পর্কে অহেতুক খারাপ ধারণা করা থেকে বিরত থাকব। আর চেষ্টা করব সবার সাথে ভালো আচরণ করতে, ভালো মতো থাকতে। জিলহজ মাসের এই ১০ দিন এমন না কোনো রুটিন ওয়ার্ক করা, আপনি মন থেকে যতদূর ভালো করতে পারেন, যতদূর এই আমল ইবাদত করতে পারেন করে যান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করার মালিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আরও বেশি বেশি করে আমল ইবাদত করার তৌফিক দান করুন। আমিন।